আমন্ত্রণ সকাল ৯টা নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান গাজায় চলমান মানবিক সংকটের কথা উল্লেখ করে বলেছেন, খাবার নেই, ওষুধ নেই, শিশুরাই সবচেয়ে বড় ভুক্তভোগী। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন তাদের কাছে এক অনন্য অনুপ্রেরণা। রাষ্ট্রদূত রামাদান বলেন, বাংলাদেশ সরকার ফিলিস্তিনের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হয়ে দাঁড়িয়েছে। অনেক বাংলাদেশি মানুষ খাবার ও ওষুধের জন্য অর্থ পাঠাচ্ছেন। আমাদের মানুষ জানে এই সাহায্য বাংলাদেশ থেকে আসছে। আমরা সত্যিই কৃতজ্ঞ। এর জন্য তিনি বাংলাদেশের সরকারকে ধন্যবাদ জানান। বাংলাদেশ সময় শনিবার দিনগত মধ্যরাত থেকেই আলোচনা শুরু। বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনসুলেট অফিস থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর মৌখিক নির্দেশনা পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই নির্দেশনা পাওয়ার পর এরই মধ্যে কয়েকটি দেশের বাংলাদেশ দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে। আবার অনেক দূতাবাস জানিয়েছে তারা ৫ আগস্টের পরপরই এসব ছবি সরিয়ে ফেলেছে। কয়েকটি দূতাবাস বিভিন্ন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কেউ এ বিষয়ে মুখ খোলেননি। দিনভর সাংবাদিকরা অপেক্ষা করেও কারো কাছ থেকে কোনো বক্তব্য মেলেনি। এক সভা শেষ অপেক্ষমাণ সাংবাদিকদের এড়িয়ে রোববার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হয়ে যান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামা। অন্য বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেও রাষ্ট্রপতির ছবি সংক্রান্ত প্রসঙ্গ এড়িয়ে যান মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমানও। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমানে সারা বিশ্বে বাংলাদেশের ৮২টি মিশন ও উপমিশন রয়েছে। তার মধ্যে ওয়াশিংটন, দিল্লি, বেইজিং সহ ৬৫টির বেশি মিশন ও উপমিশন থেকে গত বছরের ৫ আগস্টের সরকার পরিবর্তনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলা হয়। মিথ্যা ঘোষণার আড়ালে নানা চোরাচালান ছাড়ের অভিযোগ উঠেছে ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মাজেদ ও এনামুলের বিরুদ্ধে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা দুদক ও এনবিআর চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। রোববার আরিফুল ইসলাম নামের এক ব্যবসায়ী এই অভিযোগ জমা দেন। অভিযোগপত্রে বলা হয়, ঢাকা কাস্টমস হাউসের দুর্নীতিবাজ সহকারী রাজস্ব কর্মকর্তা মাজেদ ও এনামুল বর্তমানে ওই প্রতিষ্ঠানকে চোরাচালান ও দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। এই দুজন সহ সিনিয়র আরও কয়েকজন কর্মকর্তার যোগ সাজশে ঢাকা কাস্টমস হাউসে চলছে মিথ্যা ঘোষণার আড়ালে চোরাচালানের রাজত্ব। ধান, নদী, খাল, ইলিশের নিবাস বরিশাল, এই স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মলিদা উৎসব হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে ক্যাম্পাসের ডায়না চত্বরে এ উৎসবের আয়োজন করা হয়। আয়োজনে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। উৎসবের প্রধান আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী মলিদা পরিবেশন ও বরিশালের সংস্কৃতি ঐতিহ্য প্রদর্শনী। উৎসব প্রাঙ্গণে দেখা যায় শিক্ষার্থীরা নিজস্ব স্টল সাজিয়ে তুলেছেন রঙিন সাজসজ্জায়। বরিশালের ইতিহাস, নদ-নদী, প্রকৃতি, প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী খাবারের ছবি টাঙানো হয়। পাশাপাশি বরিশালের পরিচিতি, লোক সংস্কৃতি ও গানের নানা দিক তুলে ধরেন আয়োজকরা। উৎসবে শিক্ষার্থীরা ছাড়াও শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ডায়না চত্বর। আমার বরিশালের ফ্রেন্ড থেকে শুনছিলাম যে মলিদা নামের একটা খাবার, আমি জানি না বাট দেখতে কেমন, কিন্তু শুনছিলাম ওটা আদা দিয়ে তৈরি করা হয়, আদা দেয়। তো আজকে হঠাৎ ক্যাম্পাসে এসে দেখছি যে মলিদা উৎসব হচ্ছে। তো আমার ফ্রেন্ডরা ওরা কেউ খাবে না, তো আমি বলতেছি যে মলিদা সম্পর্কে আমি যেহেতু জেনেছি, চল একটু টেস্ট করি। টেস্ট খারাপ না, অনেক ভালোই বলতে গেলে। বরিশালের একটা ঐতিহ্যবাহী খাবার মলিদা, এটা আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের 64 জেলার যে শিক্ষার্থীরা রয়েছে
তো তাদের সকলকে আসলে টেস্ট করানোর জন্য আমরা আজকে আয়োজনটা করছি এবং এটা সম্পূর্ণ একটা ইউনিক খাবার। এখানে আদা বাটা, নারিকেল বাটা, তারপরে হলো চালের গুঁড়া বাটা, চিরা, এগুলো দিয়ে একটা আসলে ড্রিঙ্কস মতো একটা খাবার। তো এটা আসলে বরিশালে ঐতিহ্যবাহী একটা খাবার। তো আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় সবার জন্য আজকে আয়োজনটা করছি আমরা বরিশাল বিভাগ ছাত্র কল্যাণ সমিতির পক্ষ থেকে। বিভাগের পরিচিতি, একটা ফোক কালচার, একটা খাদ্য কালচারকে পরিচিত করানোর জন্য আমি অবশ্যই এর নাম কখনোই শুনিনি মালিদা। বরিশালে আমি গিয়েছি, বরিশালের লোক খুব আতিথেয়তা প্রয়াণ, এটা জানি, কিন্তু এই মালিদার নাম জানি না। এই জন্য আসলে খাদ্যটাকে দেখতে এবং ওদেরকে অনুপ্রেরণা দিতে যে শুধু আমাকে খাওয়ায় না, দরিদ্র মানুষকে খাওয়াবে এবং যারা খেতে পায় না তাদেরকে বেশি খাওয়াবে। তোমাদেরকে সবাইকে বলছি, আমরা আমাদের সব কিছুই যেন ভাগ করি অন্য মানুষের সাথে, এটি যেন হয় আমাদের ব্রত। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সোমবার হোয়াইট হাউসে বৈঠক করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এর আগে জেলেনস্কির সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসেছেন ইউরোপের নেতারা। এই বৈঠকে আরও যোগ দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ডাউনিং স্ট্রিট জানিয়েছে প্রধানমন্ত্রী এবং অন্যান্য ইউরোপীয় নেতারা পুনরায় আলোচনার পরবর্তী এই ধাপকে সমর্থন করতে প্রস্তুত এবং ইউক্রেনের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করবেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে রোববার ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং অন্যান্য মিত্রদের সঙ্গে এই ভার্চুয়ালি বৈঠক করছে। এরই মধ্যে ভার্চুয়াল এই বৈঠক শুরু হয়েছে। এতে ন্যাটোর নেতারাও অংশ নিয়েছেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ইংলিশ প্রিমিয়ার লিগে একে একে প্রতিটি জায়ান্ট দলই মাঠে নেমেছে। শিরোপার প্রত্যাশীরা শুরু করে দিয়েছে তাদের অভিযান। সর্বশেষ আজ রাতে মুখোমুখি হলো প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী দুই দল আর্সেনাল এবং ম্যানচেস্টার ইউনাইটেড। লিগ শুরুর একেবারে প্রথম রাউন্ডে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হলো এই দুই দল। তবে প্রত্যাশিতভাবেই এই ম্যাচে জয়ী দলটির নাম আর্সেনাল। ম্যানিওর মাঠ ওল্ড ট্রাফোর্ড থেকে তারা জয় তুলে এনেছে 1-0 গোলের ব্যবধানে। গানারদের হয়ে ম্যাচে একমাত্র জয়সূচক গোলটি করেন রিকার্ডো ক্যালাফিওরি। 13তম মিনিটে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুর্দান্ত এক শটে ম্যানিওর জালে বল জড়ান ক্যালাফিওরি। রোববারের ম্যাচটি হয়তো নতুন মৌসুমে আর্সেনালের প্রথম ম্যাচ ছিল, কিন্তু মিকেল আর্তেতার দল 2024-25 মৌসুমে যেখানে থেমেছিল যেন সেখান থেকেই ফিরে আসে। গোল হজম করার পর ইউনাইটেড বারবার আক্রমণে উঠে আসার চেষ্টা করছিল। তাদের ব্যয়বহুল ফরওয়ার্ড লাইন মাঝে মধ্যে আক্রমণ সৃষ্টি করেছিল, কিন্তু আর্সেনালের জমাট রক্ষণভাগকে অতিক্রম করার কোনো উপায় খুঁজে বের করতে পারেনি রুবেন আমোরিয়ামের শিষ্যরা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। এছাড়া ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।